শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাজে চলে এসেছে। তো আজকের পর্বে সুধাকে তেজ বলছে, কিছু পেলে সুধা? বলে না। আপনি? বলে না। তখন দুজনে দুদিকে যাচ্ছে খুঁজতে সার্থককে। তো এবার ইশিকা মনে মনে ভাবছে, এখানে সত্যি আমার আর কোনো প্রয়োজন নেই, আমাকে কেউ ভালোবাসে না, কেউ পছন্দ করে না, আমার বাড়ি চলে যাওয়াই ভালো। এই বলে যখন বাড়ি যাচ্ছে তখন তেজ হাতটা ধরে নেয়। এ কি ইশিকা, তুমি কোথায় যাচ্ছ? বলে এখানে আর আমার কোনো প্রয়োজন নেই তেজ, তাই বাড়ি যাচ্ছি। বলে না না, কি বলছো? তুমি আমাদের তেজ বেকারির ফেস বলে কথা, তোমাকে প্রয়োজন হবে না এমনটা হতে পারে? এসো আমার সাথে। হাত ধরে নিয়ে যাচ্ছে, সবার সাথে ইন্ট্রোডিউস করাচ্ছে, যে এই যে ওয়েলকাম জানাচ্ছে ইশিকাকে আমাদের তেজ বেকারির নিউ ফেস হিসেবে। তখন ওখানকার কর্মচারীরা বলছে, কিছু মনে করবেন না দাদা, তেজ দাদা ভাই, আসলে না এনাকে আমরা আর ওই ফেস বলে মানি না, কারণ আমাদের সুধা ম্যাডামই আমাদের ফেস ছিলেন আর ফেস থাকবেন, তাই বলছে। তো বলছে সবাই বলছে, "এ কি বলছেন জামাইবাবু আপনারা?" মানে ইয়েরা বলছে, বিজিত বলছে, ঝিনুক বলছে, যেটা কি বলছেন। কেউ বলছে যে সুধার সাথে আপনি এরকম কি করে করতে পারেন? সুধাও বলছে যে আপনি এটা কি বলছেন? ঠাম্মি বলছে, দাদু ভাই তুমি এটা কি বলছো? বলে আমি একদম ঠিক বলছি। সুধাকে বলছে, তুমি এখন একটা বাচ্চার মা, তোমার কত কাজ, তোমার নিজের বিজনেস আছে, আর আমাদের তো এখন একটা ইয়াং ফেসের প্রয়োজন, তাই না? তো সুধা বলছে, আপনি কি মনে করেন যে আমি ইয়াং নই? বলে না, আমি সেটা বলছি না, কিন্তু তুমি তো একটা বাচ্চার মা। তো সুধা বলছে যে মেয়েরা যখন মা হয় না তখন দশভুজা হয়ে যায়, সবই করতে পারে। তো বলছে না, তবু একটু বোঝার চেষ্টা করো সুধা। তো বলছে আচ্ছা ঠিক আছে, আজকে একটা কম্পিটিশন হবে, তো সেই কম্পিটিশনে যে জিতবে সেই হবে উইনার, তাই বলছে। তো সুধা বলছে আচ্ছা ঠিক আছে, কারণ ওদিকে তোরই বলছে, মা তোমাকে কিন্তু চ্যালেঞ্জ করছে, হ্যাঁ। তো বলছে ঠিক আছে, চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করছি। এই বলে এবার তেজ ঢাক বাজাতে শুরু করে, আর সুধা আর ইশিকা নাচ করতে শুরু করে। ইশিকাও একরকম সেজে এসছে, মারাঠি সাজ। সবাই তো সুধা সুধা করছে, যাতে সুধাই যেতে এটাই চাইছে। ওদিকে তরি নাচ দেখতে দেখতে তরিকে ওদিক থেকে সার্থক ডাকছে। তরি গেছে, বলছে কি হয়েছে, ডাকছো কেন? বলে তোমাকে না পৌলো দাদা ডাকলো মূর্তির পিছনে। বলে মূর্তির পিছনে চলে গেছে, আচ্ছা ঠিক আছে যাচ্ছি। এই বলে চলে যায়। কি সার্থক তরিকে একদিকে পাঠিয়ে ওদিকে অন্য দিক দিয়ে পালানোর চেষ্টা করছে। তো তেজ দেখছে কি ব্যাপার, এই পুরোহিতটা ওদিকে কোথায় যাচ্ছে। তো তেজ ওর পেছন পেছন যায়। সুধা নাচতে নাচতে ভাবছে কি ব্যাপার, তেজ আবার ওদিকে কোথায় গেল, কোনো ক্লু পেয়েছে নাকি? তো তেজ ফলো করতে থাকে। সার্থক এটা বুঝে গেছে যে তেজ ফলো করছে, তো সার্থক কি করে একটা জায়গায় লুকিয়ে পড়ে। তেজ ভাবছে যে কি ব্যাপার, কোথায় গেল। আর সার্থক বলছে, এই তেজটা না পেছনেই ছাড়ে না। এদিকে নাচ করতে করতে এবার যখন আরতির প্রদীপ নিয়ে এবার নাচবে দুজনে। তো আরতির প্রদীপ নিয়ে নাচতে নাচতে সুধা তো বেশ সুন্দর তার নাচ দেখাচ্ছে, কিন্তু ইশিকার মাথা ঘুরে ওঠে। তখন সুধা গিয়ে সামলাচ্ছে। তখন সবাই মিলে বলছে, দেখলে তো, এটা সবার পক্ষে সম্ভব নয় আমাদের সুধা ছাড়া। ঝিনুক বলছে, কি হলো ক্রিমিনাল ম্যাডাম, আর কম্পিটিশন করবেন? ইশিকা তো লজ্জায় পড়ে যায় সবার সামনে, সবাই সুধা সুধা করতে থাকে। আমি বলছে, হাজার চেষ্টা করলেও না একটা মায়ের সাথে শক্তিতে বুদ্ধিতে গুণে তুমি পারবে না। সবাই বলছে এই জন্যই আমরা সুধা ম্যাডামকেই কোম্পানির ফেস হিসেবে চাই, কর্মচারীরা সবাই বলছে। সুধাও খুশি হয়। কে আর বিজিত বলছে, আমাদের সুধা কিন্তু আপনাদের কোম্পানির জন্য খুব লাকি, ও কোনো কিছুতে হাত দিলেই কিন্তু সেই ব্যবসার সেল বেড়ে যায়, তাই বলছে। এদিকে তরি দেখছে কি ব্যাপার, পল্লু দাদা কই, পল্লু দাদা তো এখানে নেই। উফ, এই আবার ভেতরে খুঁজতে আমাকে চলে যায়নি তো, ওফো, এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না। এই বলে যখন যেতে যাচ্ছে তখন আবার পেছন ঘুরে দেখে যে পিকলু দাদা। পিকলু দাদা বলতে সেই যে বাচ্চাটাকে নিয়ে, মানে বাচ্চা পুতুলটাকে নিয়ে ঘুরতো, সেই পুতুলটা ওখানে রাখা রয়েছে, তাই সেই পুতুলটাকে পিকলু দাদা বলছে। বলেই কিন্তু একেবারে বুকে জড়িয়ে নেয়। এদিকে তেজ তো সার্থক ভেবে আরেকজন পুরোহিতকে পেছন থেকে ঘাড়ে হাত দিতে দেখে যে না, সে গৌরদা। তো মানে গৌর নামক এক পুরোহিত। তো বলছে, তুমি আমাকে চিনতে পেরেছো তেজ দাদা ভাই? বলে হ্যাঁ, চিনবো না আবার? বলে এই নাও তাপ নাও, বলে প্রদীপের তাপ দেয়। এ সুধা আসে তড়িঘড়ি করে, কি হলো, কোনো ক্লু পেয়েছেন মনে হলো? বলে না সুধা, সেরকম কিছু নয়। আর ওদিকে সার্থক বলছে, যতই খোঁজার চেষ্টা করো, যাই করার চেষ্টা করো না কেন, একটু পরেই এখানে যে আতঙ্ক, মানে কি বলবো, যে বিস্ফোরণটা হতে চলেছে না, তোমরা সেটা কখনো কল্পনাও করতে পারবে না। কাউন্টডাউন তো শুরু হয়ে গেছে, টিকটক টিকটক, মানে পুতুলটার মধ্যে বাজতে শুরু হয়ে গেছে। সেই পুতুলটার ভেতরে বোম আছে, আর পুতুলটা কিন্তু তড়ি জড়িয়ে ধরে আছে। এই বোমটা ফাটার টাইম লিমিট সেট করা হয়ে গেছে। কি সুধা বলছে, বলুন না, আপনি কি খুঁজে পেয়েছেন? বলছে আমার সন্দেহ হলো একজনকে, কিন্তু আমি শিওর না কোথায় যে গেল। আসলে আমাদের এখানে 3জন পুরোহিত আসার কথা, সেই জায়গায় 3জনই এসেছে, তার মধ্যে 2জন আমার চেনা, কিন্তু একজনকে আমি চিনি না। তো তখন কিন্তু সেখান দিয়ে বড় পুরোহিত যাচ্ছে। তো তাকে জিজ্ঞাসা করতে সে বলছে, হ্যাঁ ওই যে অমুক নামক পুরোহিত তো আসেনি, তো সে তার ভাইকে পাঠিয়েছে। তেজ বলছে, তার ভাই? বলে, সুধা বলছে, আপনি আশ্চর্য হচ্ছেন কেন? বলে দাঁড়াও তো ফোন করি। ফোন করে দেখে ফোনটা সুইচ অফ। সুধা বলছে, নিশ্চয়ই এর মধ্যে কোনো গোলমাল আছে, আমাদেরকে তাড়াতাড়ি করে খুঁজে বের করতে হবে।
এদিকে সুধা একদিকে আর তেজ আবার আরেকদিকে চলে যায়। তো তেজ যখন খুঁজছে তখন আবার ইশিকা চলে আসে। বলছে, তেজ তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেছিলে? ওখানে দেখো সবাই আমাকে কি খারাপ খারাপ কথা বলছে, আর সবাই সুধার নাম করছে। দেখো সুধা আবার আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিল, ভালো লাগে বলো তো? ও ইচ্ছে করে এইসব করছে জানো তো। তেজ বলছে, শোনো আমার না একটা জরুরি কাজ আছে, এইসব বলার আমার কাছে টাইম নেই। আর তাছাড়া সুধা তোমার কাছ থেকে কোনো কিছু কেড়ে নেয়নি, ঠিক আছে? ও ওর যোগ্যতাতেই জিতেছে, আর তুমি পারোনি, তাই তুমি জিততে পারোনি। সুধাই তেজ বেকারির ফেস হবে। তো বলছে, তেজ তুমি তো এক্ষুনি আমার ফরে কথা বলছিলে, এখন আবার ওর ফরে কথা বলছো যে? বলে, ছাড়ো তো, আমার তাড়া আছে, এই বলে চলে যায় হাত ছাড়িয়ে। এদিকে দেখছে তেজকে সুধার সাথে নর্মালি কথা বলতে, বলছে এরা তো নর্মালি কথা বলছে, তার মানে এদের মধ্যে কোনো ঝগড়া হয়নি, এইসব নাটক ছিল। আর ঝুম্পা কিন্তু আবার ইশিকাকে খুব ফলো করছে। বুঝতে পেরে যায় যে তেজ আর সুধা, মানে তেজরা প্ল্যান করে ইশিকাকে হারিয়েছে যাতে সুধাকে ফেস করা যায়। ঝুম্পা গেছে ইশিকার কাছে, গিয়ে বলছে, বাবা তোমাকে এত সুন্দর পারফরমেন্সের পরও কেউ পাত্তা দিল না? আসলে ওরা না এরকমই, মানে এমন এমন ভুলভাল ইংলিশ দিয়ে কথা বলছে। তো ইশিকা বলছে, শোনো আমি না তোমার কোনো কথা বুঝতে পারছি না। বলে, উফো, মানে তোমার ইংলিশটা এতটা উইক না যে কি বলবো। তখন আবার বাংলাতে বলছে। তখন ইশিকা বুঝতে পেরে বলছে, ঠিকই বলেছো, ওরা ইচ্ছে করে এই জিনিসটা করেছে। তো ঝুম্পা এবার ইশিকাকে বুদ্ধি দিচ্ছে যে তুমি এখানে এমন কিছু একটা করো, মানে এত ভালো ইভেন্টটাকে নষ্ট করে দাও, তাহলেই সুধার ফেস লস হবে। তো সেটা শুনে আবার ইশিকার মাথায় বুদ্ধি জাগে ঝুম্পার কথা শুনে। এবার সমুদ্র ঝুম্পাকে টানতে টানতে নিয়ে যায়। এই শোনো, তুমি এখানে কি করতে এসছো? আমি পরিষ্কার করে বুঝতে পারছি যে তুমি এখানে কোনো ক্ষতি করার উদ্দেশ্যে এসছো, বলো কি করতে এসছো? বলে, কিছুই না বেবি, তুমি আমাকে 20 লাখ টাকা দাও, ব্যাস, তাহলে আমি এখান থেকে চলে যাব। বলে, কি 20 লাখ? মাথা খারাপ হয়ে গেছে, একটা টাকাও তুমি পাবে না। বলে, কি? তাহলে কিন্তু তুমি ডিভোর্সও পাবে না। বলে, হ্যাঁ আমি সে জানি তুমি আমাকে দেবে না, আমার দরকার নেই। তো বলছে যে, শোনো শোনো শোনো, সমুদ্র চলে যাচ্ছে। তো বলছে যে, এখানে না অনেক মিডিয়া প্রেস সবাই উপস্থিত আছে, আমি যদি সবার সামনে বলে দিই যে আমি 3 মান্থ প্রেগনেন্ট, তাহলে কেমন লাগবে কথাটা বলো তো? সেটা শুনে ফেলে ঝিনুক। ঝিনুক শুনে ভাবছে যে ঝুম্পা প্রেগনেন্ট 3 মান্থের, ওর শুনে খুব খারাপ লাগে আর ওখান থেকে চলে যায় সমুদ্রকে ভুল বুঝে। তো সমুদ্র এবার সাইডে নিয়ে গিয়ে বলছে, খবরদার যদি এই কথাটা তুমি কাউকে বলেছো, তুমি খুব ভালো করেই জানো যে এই বাচ্চাটা আমার নয়। তখন বলছে, সেটা অন্য কেউ তো জানে না, না সেটা শুধু তুমি আর আমি জানি। তো আমি বলে দিলে তো সবাই এটাই ভাববে যে তুমি এই বাচ্চাটার বাবা। সমুদ্র বলছে, দয়া করে এই কথাটা কাউকে বলবে না, ঠিক আছে? আমি তোমার টাকা দিয়ে দেবো। আর ওও বলছে, ঠিক আছে, 2 দিনের মধ্যে যদি টাকা পেলাম তো ভালো, আর যদি না পেলাম তাহলে আমি কিন্তু ইয়ে করব, বলে দেবো সবাইকে। ওদিকে তরি পিকলুর সাথে দেখা হয়েছে। পিকলু বলছে, এই পুতুলটা তুমি কোথায় পেলে? মা তো আজকে এই পুতুলটা আনিনি। তো বলছে যে, তুমি যেখানে আমাকে ডেকেছিলে সেখানেই তো পেয়েছি। বলে, কি? আমি তো তোমাকে ডাকিনি। বলে, কি বলছো কি? তরি অবাক হয়ে যায়, একবার পিকলুর দিকে তাকাচ্ছে, পিকলু দাদার দিকে, আর একবার পুতুলটার দিকে তাকাচ্ছে। বুঝতে পেরেছে যে ওই পুরোহিতটা মিথ্যে কথা বলেছে। আর এদিকে সুধার এত সুন্দর আয়োজন দেখে সবাই কিন্তু সুধার খোঁজ করছে। ওদিকে তো জ্যোৎস্নারা এসে বলছে, দেখো এবার কত ভিড় হয়েছে। তখন বলছে, হ্যাঁ, রেশমি বলছে এই বছর মানে বৌদিভাই আজ আয়োজন করেছে না, সেই জন্যই তো তোমার সাথে সবাই দেখা করতে চাইছে। সুধা বলছে, একটু পরে করি, একটা জরুরি কাজ করছি। বলে, হ্যাঁ হ্যাঁ, সবাই এখন ফটো তুলতে ব্যস্ত ওই পুজো মণ্ডপে ঠাকুরের সাথে। তো এই বলে সুধা খুব খোঁজ করছে। আর ওদিকে তরি কিন্তু ওই পুরোহিত মশাই যে উকি মেরে তরিদেরকে দেখছে সেটা দেখে ফেলেছে। তো পোলোকে বলছে, তুমি এখন তোমার মামামের কাছে যাও, আমি একটু একটা জরুরি কাজ সেরে আসছি। বলে, কি কাজ? কোথায় যাবে? বলে, এক মামামের মতো একটা চোর ধরতে যাব, তাই বলছে। এবার সার্থকের একটু নজর সরাতেই বাচ্চাগুলোকে আর দেখতে পাচ্ছে না, কি ব্যাপার কোথায় গেল? এসে এখানে দেখছে মূর্তির পেছনে, কিন্তু দেখতে পাচ্ছে না। তখন দেখছে কি ধুতি ধরে টান মারছে, নিচে দেখছে তরি। তো তরি বলছে, কি ব্যাপার গো, তুমি ওরকম ভাবে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছিলে কেন? ওইভাবে তো চোররা দেখে, মামাম বলেছে। বলে, না বাবা, আমি তোমাকে লুকিয়ে লুকিয়ে কেন দেখতে যাব? বলে, দেখছিলে, আমি খেয়াল করেছি। একদম স্ট্রেট ফরওয়ার্ড হয়ে কথাটা বলছে। বলছে, বলো কেন দেখছিলে? তুমি তো পুজো করতে এসেছো, পুজো করছো না কেন? মাম্মা আর বড় ঠামকে কমপ্লেন করবো? না না, দেখো পুজোর কাজ করছিলাম, পুজোর কাজ সব শেষ। বলে, মিথ্যে বললে কেন আমাকে? পোলো দাদা তো আমাকে একবারও ডাকেনি। আমি পোলো দাদাকে জিজ্ঞাসা করলাম। এবার তো সার্থক আমতা আমতা করছে, অতটুকু বাচ্চার প্রশ্নেরই উত্তর দিতে পারছে না। বলে, শোনো, মিথ্যে কথা বলা কিন্তু খুব বাজে জিনিস, মাম্মাম বলেছে। আর তুমি না পুজো করছো একদিকে, আর একদিকে মিথ্যে কথা বলছো। সার্থক এবার বিরক্ত বোধ করে মনে মনে বলছে, এই সুধার মেয়েটা একদম সুধার মতনই হয়েছে, একদম সুধার মতনই কথা বলে, সুধার মতনই একদম সন্দেহ করে, সুধার মতন ধরেও ফেলে সবকিছু। এবার বলছে, শোনো, তুমি না পল্লো দাদার সাথে খেলো, হ্যাঁ আমি বরং যাই। তখন ধুতিটা ধরে নিচ্ছে, এই শোনো, তোমাকে একটু ভালো করে দেখি আমি, তোমাকে খুব চেনা চেনা লাগছে আমার। এরপর তো ধুতি ধরে দিয়েছে টান, একদম ধুতি গেছে খুলে। তখন কিন্তু সার্থকের কিছু একটা তো ফলো করে, যাতে কিন্তু তরির খুব সন্দেহ হয়। আর এখানেই কিন্তু অবাক হয়ে যায়, মানে শেষ হয়ে যায় আর কি আজকের পর্ব।
তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। পর্বটাকে ভালো করে দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। টাটা।